আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আশরাফুল ইসলাম, ম্যাক্সন হোমিও হলের পক্ষ থেকে স্বাগতম। এখন আমি যে একটি রোগ নিয়ে কথা বলবো, এই রোগটা বহু মানুষের শরীরে, এবং এই রোগটা নিয়ে খুব চিন্তা করতেছে, এবং রোগটা নিয়ে খুব চিন্তায় আছে মানুষ। এই রোগটার কোনো সমস্যার সমাধান পাচ্ছে না। সেই রোগটা হলো ঘোড়া কৃমি। মানুষ ইদানিং যে ঘোড়া কৃমির কারণে অতিষ্ঠ হয়েছে। মানে ঘোড়া কৃমির সমস্যাটা সমাধানই হচ্ছে না। অনেকেই অনেক কিছু খাচ্ছে, বা অনেকেই অনেক কিছু পদ্ধতি ইউজ করছে, বা অনেক এলোপ্যাথিক ওষুধ, এই ওষুধ খাচ্ছে, কিন্তু ঘোড়া কৃমির কারণে যে বাথরুমের রাস্তায় চুলকানি হয়, বা চুলকায়, বা কিরকির করে, বা পিকির করে, এই সমস্যাগুলো আর যাচ্ছে না। ঘোড়া কৃমির কারণে কয়েকটা রোগ দেখা দেয়। গুরুত্বপূর্ণ যে রোগটি মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়, সেই রোগটি হলো ঘোড়া কৃমির কারণে আপনাকে অর্শ বা পাইলস বা গ্যাস বলে, এটা ঘোড়া কৃমির কারণে হয় বেশিরভাগ। আরেকটা রোগ হয়, সেটা হচ্ছে নাকের পলিবাস। নাকে যে মাংস বাড়ে, এইটাই হয় ঘোড়া কৃমির কারণে। এই ঘোড়া কৃমি, এই সমস্যাটা কিন্তু বিশাল জটিল। এই ঘোড়া কৃমিটার জন্য মানুষে বহু ওষুধ খায়, কিন্তু ঘোড়া কৃমিটা আসলে ভালো হতে চায় না। এই ঘোড়া কৃমিটা ভালো হওয়ার জন্য আমি হোমিওপ্যাথিকে একটা মেডিসিন নিয়ে আজকে কথা বলবো। এই মেডিসিনটা কিছুদিন খাইলে আশা করি ঘোড়া কৃমিটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। এই ঘোড়া কৃমিটা যদি ভালো না হয়, তাহলে বিভিন্ন রোগ দেখা দিতে পারে। আমি তো ইতিপূর্বে বললাম যে এই যে রোগগুলো দেখা দেয়। তবে ঘোড়া কৃমিটা ভালো হওয়ার জন্য যে হোমিওপ্যাথিক ওষুধটা, সেটা হলো টিউকুরিয়াম। অবশ্যই নামটা দেওয়া থাকবে, না বুঝলে বোঝানো। টিউকুরিয়াম মাদার টিনচার হোমিওপ্যাথিক মেডিসিন। এই ওষুধটা 5 থেকে 10 ফোঁটা ওষুধ, বাচ্চাদের 5 ফোঁটা করে 2 দিনে 1 থেকে 2 বার খাবারের পরে, বড়দের 10 ফোঁটা ওষুধ দিনে 2 থেকে 3 বার খাবারের পরে, একটানা 1 মাস 2 মাস ওষুধটা খাইলে ঘোড়া কৃমি থেকে দুজে বাঁচা যায়। বাঁচার জন্য এই একমাত্র একটা ওষুধই আছে। যারা দীর্ঘদিন এই ঘোড়া কৃমির সমস্যায় ভুগতেছেন, বা দীর্ঘদিন যাবত এই সমস্যায় জটিলতা ভুগতেছেন, তারা এই টিউকুরিয়াম হোমিওপ্যাথিক যে ওষুধটা আছে, এই ওষুধটা সেবন করবেন। আশা করি এই যে ঘোড়া কৃমির যে সমস্যাটা আছে, সমস্যাটা কেটে যাবে। যদি এই বিষয়ে কোনো তথ্য লাগে বা পরামর্শ লাগে, তো অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা সঠিক তথ্য এবং সঠিক পরামর্শ আপনাদেরকে দিব। এরপরে অন্য কোনো সমস্যা থাকলেও অবশ্যই আমাদেরকে বরাবরের মতো মেসেজ করবেন। আমরা সঠিক তথ্য এবং সঠিক পরামর্শ দিব। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।